আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোকরে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোকরে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে 1 মিনিট বক্তব্য আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না। মাননীয় স্পিকার, এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, এরপরে আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে ডেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয় এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং বন্ধুরা, সুমন ভাইয়ের বক্তব্য তো এতক্ষণ আপনারা শুনলেন। এই চোরদেরকে নিয়ে আমরা বাংলাদেশে কিভাবে চলবো বুঝতেই পারতেছেন, আমাদের অর্থনৈতিক অবস্থা কেন ডাউন হইতেছে। এবং একটা ছাগল এই চোরদেরকে ধরিয়ে দিতে পারলো না, হলে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা তারা তো আঙুল চুষে, তারা তো কিছু করতে পারতেছে না। এবং আমাদের বাংলাদেশের পুলিশরাই তো অনেক, দেখুন বেনজির আহমেদ, উনি বাংলাদেশের প্রধান ছিলেন পুলিশের, তো উনি দেখেন কত ডাকাতি করছে। এরকম হাজার হাজার পুলিশ পাইবেন, এরকম চোর, তো পুলিশরাই যে বক্ষক হয়ে গেছে বাংলাদেশের। আর এইসব চোরদেরকে ধরতে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো এমপির দরকার, ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো সাহসী মানুষ দরকার। এরকম সাহসী মানুষ আমরা পাইছি, আমরা সৌভাগ্য বাংলাদেশের মধ্যে এরকম সৎ মানুষ। আর একজন আছে মাশরাফি ভাই, তো এরকম সৎ মানুষদের পাশে না দাঁড়িয়ে তাদের পক্ষে হয়ে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই বা কন্টেন্ট বানাই, তাদেরকে আপনারা গালাগালি করেন। তো আপনাদের সুস্থ মস্তিষ্ক কি ধরনের কাজ করে তা বুঝতে পারতেছি না। একটা জিনিস বুঝবেন যে এই যে টাকাগুলা লুট হচ্ছে, এটা আপনার আমার টাকাগুলোই লুট হচ্ছে, ঠিক আছে? আপনার আমার ট্যাক্সের টাকাগুলোই লুট হচ্ছে। তো আপনি যে কোনো দল করেন সমস্যা নেই, আপনি যে কোনো দল করেন সমস্যা নাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তো আপনারা কথা বলবেন, ন্যায়ের পক্ষে তো কথা বলবেন। একটু বুকে সাহস নিয়ে ন্যায়ের পক্ষে হয়ে কথা বলেন। আপনাকে ব্যক্তি সুমন হয়তো ভালো লাগতে নাও পারে, কিন্তু উনি দেখেন সোনারগাঁয়ের জন্য কি করতেছে, সিলেটের জন্য কি করতেছে, এবং বাংলাদেশের জন্য উনি কি করতেছে। মাথা গরম রে, মাথা গরম। স্পিকার সাহেব, সুমন ভাই একটু সুযোগ দিলে কি হয় আপনার? চুলকানি হয়েছে, মলম লাগাই দিমো, বারবার মাইক বন্ধ করে দিতেছেন।